মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। আর এই দেখো আবার তোমাদের কাছে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। মানে আমরা সেই মামাবাড়ি গেছিলাম না, এটা তার পার্ট 2। তো আমরা তো দেখলে কালকে আসলাম, সবাই কত আনন্দ করলাম। তো সেদিনকে রাতটা যাইনি, আমরা থেকে গিয়েছিলাম। তো সকালবেলা আমরা বলছি চলে যাব, তো মামিরা বলছে না যেতে হবে না, একটু থাক, মানে বিকালে খাওয়া দাওয়া করে যাবি, একটু পিঠে ফিঠে বানাই। তো দেখো সবাই মিলে বসে এখন পিঠে বানানো হচ্ছে। আর দেশে থেকে তো সবার কাছে চালগুলো পুরো কড়াই থাকে, গাছে থাকে নারকোল। তো নারকোল টারকোল পেড়ে কুড়িয়ে ছাই মেরে, আর এই যে দেখো একটু দুধ পুলি বানাবে। আর কালকে রাতে অনেকগুলো তেলের পিঠে বানানো হয়েছিল, তো যেহেতু আমি রাতের ভিডিওটা করা হয়নি, তো সেই জন্য আর তেলের পিঠেটা দেখায়নি। তো সকালবেলা নারকোল পিঠে করা হচ্ছে, সবাই মিলে বসে পড়েছে, হাত লাগিয়ে দিয়েছে, এগুলো পুলি তৈরি করছে। পুলি পিঠে হবে, আবার এটা পরে আবার দুধ দিয়ে জাল দেওয়া হবে। তো দেখো সকালবেলা পিঠে ফিটে করে আর আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। আমার মামাদের অনেক জমি জমা চাই, দেখো এত ওই বড় পুকুরটা সেই আমার মামাদের পুকুর। তো আমি তো অনেক ছোটোবেলায় এসেছিলাম, মানে অনেক বেশ কয়েক বছর পর আমি আমার মামা বাড়িতে আসলাম। অন্তত 10 বছর তো হবে, কম করে 10 বছর হবে মামা বাড়ি আসলাম। তো সেই জন্য আমি ওই জন্য সবাই বেরিয়ে পড়েছি সেই পুরোনো মামা বাড়িটাকে একটু ভালো করে ঘুরে দেখতে। চারিদিকে এই পুকুর টুকুরগুলো আছে, সবই আগের মতো আছে। আর এটা গ্রাম সাইডের মতো ছিল, তো আগে এত ভালো লাগতো এদিকটা ঘুরতে যে কি বলবো। সেই জন্যই আমরা সবাই বেরিয়ে পড়েছি ফের। কালকে তো তোমাদের অতটা দেখাতে পারিনি। তো চল আমার মামা বাড়িটা কেমন, চারিপাশটা কেমন, প্রকৃতির রূপটা কেমন তোমাদেরকে দেখাই। তো দেখো চারিপাশটা এরকম সবই ধান জমি, গরু, এগুলো সব বাগান, নারকেল গাছ, পুকুর। এই পুকুর থেকে সব মাছ টাছ ধরা হয়। তো এগুলোই আমরা একটু বেশ ঘুরে ঘুরে দেখতে এসেছি, সব কেমন আছে না আছে জায়গা জমিগুলো। কিন্তু পুরো আগের মতোই আছে, কিছু কিছু পাল্টে গেছে। যেমন আগে সবার বাড়ি মাটির ঘর টর ছিল, কিন্তু এখন সবারই পাকা ঘর বেঁধে নিয়েছে। সব কিছুই পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু এই যে ক্ষেত পুকুর জমি জমা এগুলো সব আগের মতোই রয়েছে। তো সেই জন্য খুবই ভালো লাগছে দেখতে। আর রোদ উঠেছে আজকে, তো সেই জন্য মানে রোদেতে ঘুরতে ভীষণ ভালো লাগছে। শীতের সময় রোদের মধ্যে তো খুব হাঁটতেও ভালো লাগে আর ঘুরতেও ভালো লাগে, তাই না? তো সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি একটু বাগান টাগানগুলো দেখতে, ঘুরে চারপাশটা ঘুরে দেখার জন্য। তো তোমরাও দেখো কত সুন্দর না, চারিদিকে গাছপালা, গরু, তারপরে জমি, ধানের জমি, পুকুর। আর এত ভালো লাগছে দেখতে, তোমাদের কি বলবো। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে, তাই না বলো? ঘর বাড়িগুলো পাল্টে গেলেও কিন্তু সেই জমি, ক্ষেত জমি, গাছ গরু, মানে গাছ গরু, ধান জমি, সেগুলো সবই একই আছে। তো এত ভালো লাগছিল ঘুরতে যে আমি খালি ভিডিও করেই যাচ্ছি ভিডিও, আর থামাতে পারছি না, মানে এতটাই ভালো লাগছিল।
তো দেখো বন্ধুরা, তোমরা তো এবার ক্ষেতগুলো দেখলে ধান চাষের জমি, এবার দেখো সবজি চাষ হয়েছে। তো এত সবজি চাষ হয়েছে আর আমাদের দেখে এত মজা লাগছে, মানে আমরা যেন সবজি তুলতেই পারছি না। দেখো এত বেগুন গাছ, পালং শাকগুলো দেখেছো? আর এগুলো সর্ষে শাক, দেখো সর্ষে গাছ, দেখো কেমন সর্ষে হয়েছে, মাঝে মাঝে একটা একটা করে বড় বড় সর্ষে গাছে এরকম সর্ষে হয়েছে। আর আমরা পুরো সবজি বাগানে নেমে পড়েছি পুরো সবজি তোলার জন্য, জানো তো। আর এত আনন্দ হচ্ছে, মানে এরকম সবজি বাগান আমি তো দেখিনি, মানে মামা বাড়ি আসলেই দেখতে পাই, এছাড়া আমরা কোথাও দেখতে পাই না। আমরা সুভাষগ্রামে বা সোনারপুরের দিকে থাকলে কি হবে, আমরা সত্যি এগুলো আমরা দেখতে পাই না। কিন্তু দেখো, আর মামা বাড়ি এসে এরকম জমি দেখে মানে আমাদের তো মাথায় হাত, মানে চক্ষু চড়ক গাছ, এত সবজি। এবার আমরা কি করব, আমরা খালি সবজি তুলে যাচ্ছি। এক একটা পালং শাকের ঝাড় দেখেছো, মানে একটা গাছে এক একটা ফ্যামিলি, মানে আমি চাগিয়ে নিতে পারছি না, এক একটা গাছে এক একটা ফ্যামিলির তরকারি হয়ে যাবে, জানো। আর ওই দেখি দেখো ওরা বেগুন তুলছে, আর আমি মানে দুটো হাতে দুটো পালং শাকের ঝাড় তুলে নিয়ে দাঁড়িয়ে আছি। আর শীষ পালং তো যেমন ডাঁটা সব আছে, তেমন শাক শুদ্ধ, মানে শুধু যে শীষ পালং হলে শুধু ডাঁটা তার নয়। আর আমি দেখো এক একটা এগুলো সব এক একটা পালং শাকের ঝাড়, জানো। মানে এমন এত চাষ হয়েছে মামাবাড়ি এসে, আর আমরা শুধু আনন্দে শাক পাতা সব তুলে যাচ্ছি। দেখো আমি চাগাতে পারছি না, মানে এতটাই আনন্দ হচ্ছে। তো আমরা মানে খাবো কি আর দেখবো কি, খালি শাকগুলো তুলেই যাচ্ছি। মানে মূলো, পালং, আর এই দেখো ফুলকপিগুলো তুলে নিচ্ছি। দেখতে ছোট ছোট লাগছে, কিন্তু ফুলকপিটা একটু ছোটোই ছিল, বড়গুলো সব তোলা হয়ে গেছে, আর এগুলো ছোট আছে। আর আমি খালি মূলো শাক তুলে যাচ্ছি। দেখো এটা এটা মূলো তুলেছি, এরকম করে অনেকগুলো মূলো তুলে নিয়েছি, বেগুন তুলেছি। আর দেখো আমরা তিনজনেই নেমে পড়ছি, আমার ভাইয়ের মেয়ে আর আমাদের সঙ্গে গেছিলো আমাদের বাড়ির পাশে থাকে কেন উনি আর আমি, আমরা তিনজন চলে এসেছি শাক তুলতে বাগান থেকে। আর এই দেখো বেগুন তুলছি, বাঁধাকপি নিয়েছি, বেগুন নিয়েছি, মূলো নিয়েছি, পালং শাক নিয়েছি, মানে কত কি আরও কত কি আছে তোমাদের দেখাচ্ছি। আর বাঁধাকপিগুলো দেখো কি সুন্দর, মানে ওরা বড় বড় সব তুলে নিয়েছি। আর এগুলো আছে মাঝামাঝি, একদম ছোট না একদম বড় না, কিন্তু আমরা তাও তুলে নিয়েছি। আর কি সুন্দর ফুলের মতো হয়ে রয়েছে না বাঁধাকপিগুলো, দেখতে এত ভালো লাগছে, মানে আমাদের সব যেন তুলে নিতে ইচ্ছা করছে। দেখো আর আমরা তুলছি একটা একটা করে। গাছ শুধু তুলেছে। চলো মূলো বাগানে গেলাম, ফুলকপি বাঁধাকপি তোলা হলো, এবারে চলে এসেছি ওলকপির বাগানে। দেখো কত ওলকপি, তারপরে বিটকপি, এই যে সব বিটকপি তোলা হচ্ছে। এটা বিটকপি তুললাম, এদিকে ওলকপিও তোলা হচ্ছে। আর জীবনে না মাবাড়ি এলেই দেখতে পাই এরকম সবজি বাগান, আমরা এত দেখিনি না। তো এগুলো সব বিনস গাছ, এখনো বিনস হয়ে গেছে, ওরা তুলে নিয়েছে, তো এখন নেই আর। আর এদিকে দেখো হলো কলা বাগান আছে, এদিকটা কলা গাছে ভর্তি, শুধু কলা গাছে। আর এই দেখো কতগুলো করে সব কলা ধরে রয়েছে, প্রত্যেকটা গাছে কলা ধরে রয়েছে ভর্তি হয়ে। আর এগুলো সব পেঁপে গাছে ওরকম ভর্তি, সব পেঁপে ভর্তি। পাকা কলার এটা তো ফেলে রেখে এসেছিস। আর এদিকে দেখো আমরা কাঁচা টমেটো তুলে নিয়েছি, প্রচুর কাঁচা টমেটো তুলে নিয়েছি, কারণ আমরা কাঁচা টমেটো চচ্চড়ি খাই, চুনো মাছ দিয়ে আমরা ঝাল চচ্চড়ি করি, তরকারি করি কাঁচা টমেটো দিয়ে, সেই জন্য আমরা প্রচুর পরিমাণে কাঁচা টমেটো তুলে নিয়েছি। আর ভর্তি গাছে কাঁচা টমেটো, একদম দেখো প্রতিটা গাছে কতগুলো করে টমেটো হয়ে রয়েছে, দেখেছো? এই দেখো। আর তুলতে তো ভীষণ মজা লাগছে, সেই জন্য খালি তুলেই যাচ্ছি। আর পুরো ঝাড় হয়ে রয়েছে, দেখো।
আর এই যে দেখছো গাংটা আছে, এইটার ওই পারেও প্রচুর পরিমাণে চাষ হয়। সবার দেখো সমস্ত দিকে শুধু চাষ, কড়াইশুঁটি থেকে শুরু করে ওখানে কড়াইশুঁটি গাছ আছে, আলু গাছ আছে, খেসারির ডাল আছে, মুসুরির ডাল আছে। ওই পাটটা শুধু চাষ হচ্ছে ওই দিকটা, জানো তো। এই দেখো ওলকপিগুলো তুলছে, দেখো পুটপুট করে, এই দেখো। আর এখানে দেখো আমি তো সবজি বাগানে বসেই গেছি, বসে বসে কিছুটা দু একটা ছবিও তুলে নিলাম সবজি বাগানে বসে। মানে এরকম তো আমি সত্যি দেখিনি আগে, তাই ভালো লাগলো, তুলে নিলাম কয়েকটা ছবি। আর এরা তো শুধু মনের আনন্দে বিটকপি ওলকপি তুলেই যাচ্ছে, আর আমি ভিডিও করেই যাচ্ছি। এত মানে সবজিগুলো তুলতে এত আনন্দ হচ্ছে, এত মজা লাগছে। প্রচুর সবজি নিয়ে এসেছি, 2 ব্যাগ। তো এসে সবাইকে ভাগও করে দিয়েছি, না 3-4 বারই ভাগ করতে হয়েছে। তো দেখো আবার এদিকে দুপুরে এবার সব খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমরা আগের দিনকে মুরগির মাংস খেয়েছিলাম, তো এইবারে আমার ভাই বললো, মানে মামার ছেলে বললো যে তোরা তো কালকে মুরগি খেয়ে গেছিস, আজকে আমি খাসি নিয়ে আসবো, তো আজকে দুপুরটা খেয়ে তারপর যাবি। তো দেখো খাসির মাংস নিয়ে এসেছিলো, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে এবার বাড়ি যাবো, সেই জন্য তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়া করছি। এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি। বেরোনোর সময় এত ভিড়, মানে লোকজন সব ছিল, আর সেই জন্য আমার ভিডিও করা হয়নি। তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, বুঝলে। তো দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল, তো একটু ভিডিও করে নিলাম। আর এই যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি এবারে। মামা বাড়ি ভীষণ আনন্দ করলাম, খুব মজা হলো। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা চলো, চলে এসেছি, খুব মজা করেছি, আনন্দ করেছি, ভারী মজা, মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। অনেক আনন্দ করে এসেছি, খাওয়া দাওয়া করেছি। তো এবার সবাই ঘুমিয়ে পড়েছে, আমি খালি একা জেগে আছি। তো ভিডিওটা এবারে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই প্লিজ আমার পাশে থেকো, আমার ভিডিওটা দেখো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।